শূন্যপাস শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যে শাস্তির কথা জানালেন শিক্ষামন্ত্রী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, শূন্যপাস শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আমি ট্রান্সফার করে দেব। এজন্যই আমি 2005 খ্রিস্টাব্দে NTRCA বানিয়েছিলাম। দ্যাট ইজ মাই ব্রেন চাইল্ড। মঙ্গলবার 23 জুন চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে 2026 খ্রিস্টাব্দের HSC ও সমমান পরীক্ষা উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এই সভায় প্রধান অতিথি থেকে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, একটি স্কুল বা মাদ্রাসায় মাসে 4 লাখ টাকা MPO দেয়া হচ্ছে, বছরে 48 লাখ টাকা দেওয়া হচ্ছে। সেখানে একটি ছাত্র পরীক্ষা দেবে না ও শতভাগ ফেল করবে, এটা কি হতে পারে? তাহলে কি করব? ওনাদের MPO ক্যান্সেল করে দেব? এটা বলা ঠিক না, আমি ওনাদের ট্রান্সফার করে দেব। তিনি বলেন, আমি NTRCA-র মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশের ব্যবস্থা করেছি। এই NTRCA-র মাধ্যমে শিক্ষকদের বদলির ব্যবস্থা করব। তাদের চাকরি যাবে না, কারণ আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছেলে মেয়ে পড়ছেন না। তাহলে সরকার কেন জরিমানা দেবে? কিন্তু তখন এই সংসদ সদস্যরা আমার কাছে তেড়ে আসবে, তখন আমি তাদের সময় বেঁধে দেব। 1 বছরের জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠান ঠিক করতে হবে, না হলে আমি প্রধানমন্ত্রীকে বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং শিক্ষা বিষয়ক ভিডিও ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।